আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল, আমার এই ছোট্ট ঝুড়ি। 1939-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই থেকে দীর্ঘ প্রায় 25-30 বছর ঠাকুরদা করার পরে আমার বাবা করেছে। বাবার হাত ধরে আমরা পুতুল নাচটা শিখেছি এবং প্রায় বাবা 30-35 বছর কাজ করেছেন। তারপরে আমরা আস্তে আস্তে ভাবনা শুরু করেছি। আসলে আমরা যখন আমরা একটা কোনো ক্যারেক্টারকে ভাবি, সেই ক্যারেক্টারকে কিভাবে সাজাবো, তার কস্টিউম কেমন হবে, তার চুল কেমন হবে, তার রং কেমন হবে, সেইগুলো সমস্ত দিকটা যখন আমরা ভাবি, আমরা চেষ্টা করি সেই বিষয়ে যারা অভিজ্ঞ মানুষ তাদের কাছে পরামর্শ নিই। এবারে বিভিন্ন ছেলে আছে, কেউ সেলাইয়ে একটু পারদর্শী, তাদের শেপগুলো কেটে দিলাম, সে সেলাইটা করে দিল। তারপর কাউকে দিয়ে হয়তো বললাম এইগুলো এখানে বসা, এবার বসা। এরকম আমাদের অনেকগুলো ছেলে আছে, তারা আমাদের নানা কাজে হেল্প করে আর কি। বা আমার দুটো মেয়ে আছে, তারাও আমার সঙ্গে যথেষ্ট হেল্প করে আর কি। এটা একটা মেয়ে ক্যারেক্টার। এগুলো এই কাপড়গুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। এবারে কিনে এনে আমরা মিটার দরে কিনে আনি, প্রায় 75-80 টাকা করে মিটার নেয়। এবার এইগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম জরি বসে এবার এই কাপড়ের শেপগুলো আমরা ইন্টারনেট থেকে দেখে নিই যে কি ধরনের একটা মহিলার কাপড় পরানো যায়। আবার পুতুলের একটু আলাদা চিন্তা ভাবনা দিয়ে করতে হয়। এখানে আমরা জাস্ট একটা ঘাগরা মতো করে একটা লাগিয়ে দিয়েছি আর কি প্রথমে, দিয়ে উপরে এখান থেকে একটা পাট কাপড় লাগিয়ে দিয়েছি, দিলে অনেকটা কাপড়ের মতন হয়ে গেছে আর কি। আর এইগুলো সাইডগুলো আমরা এইগুলো এই মানে নানা রকম জরি কিনতে পাওয়া যায় না, পাট টাইপের, সেই পাটগুলো আমরা এখানে মেশিনে লাগিয়ে দিয়েছি। তার আগে একটা জামাটা পুরো নয়, এই পর্যন্ত আছে, দুটো হাত শুধু গোল করে এখানে করে লাগিয়ে দিয়েছি, কারণ বডিতে প্রয়োজন নেই, পিঠ বসানো একটা হবে। আর এই চুলগুলো যেহেতু এত লম্বা, তো যার জন্য এই চুলগুলো এখন বসানো ঠিক মতন হয়নি, তো এই চুলগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, আমি আবার পুতুলগুলো ভাবলাম যে এগুলো ডেভেলপ করতে হবে, পুতুলের হাতগুলো মুভমেন্ট কীভাবে ভাঙা যায় সেগুলো ভাবনা চিন্তা করে আমি হাতগুলো এরকম মুভমেন্ট করাতে পারি, এরকম নানা রকম এইসব জায়গাগুলো সব কায়দা করে করালাম। করে এবারে অভিনয়গুলো একটুখানি আধুনিক টাইপের অভিনয় আমি একটু মঞ্চে আনার চেষ্টা করলাম। যেমন বাবারা করতেন, একটা ডায়লগ বললে আপনি বুঝতে পারবেন। ঠাকুরদা সেই ডায়লগটা ঠাকুরদার আমলে যখন করতো, তখন মাইক ছিল না মঞ্চে, তখন ওরা টেনে টেনে করতো। ধরুন 2000 লোক, যিনি লাস্টে বসে আছেন তিনি যাতে শুনতে পায়, হ্যাঁ, সেই জন্য একটা ডায়লগ, যে কোনো একটা ডায়লগ আমি বলছি, এ তুমি কি করে সহ্য করছো দশানন, তোমার মহান বীর বরেণ্য জাতির মুখে যে নারী ফুৎকার করে, পারো না তার সতীত্বকে পথের ধুলায় ম্লান করে দিতে। এগুলো তখন মাইক ছিল না, এতগুলো লোক শুনবে, এবং যেহেতু ব্যাকগ্রাউন্ডের ভিতর থেকে অভিনয়গুলো করতে হতো, সেগুলো এরকম ঢিমে গতিতে চেঁচিয়ে চেঁচিয়ে করতে হতো। বাবা যখন এলো, বাবা একটুখানি ডেভেলপ দেখলাম আমি, যে
এই তুমি কি করে সহ্য করছো দশরথ, তোমার মহান বীর। তখন গলার কাজগুলো একটুখানি ওরা চেঞ্জ করলো। এগুলো আমার মানে একেবারে ছোটবেলা থেকে আমার এগুলো আমি দেখেছি যে কিভাবে চেঞ্জ গুলো হচ্ছে আর কি। এই তুমি কি করে সহ্য করছো দশরথ, তোমার মহান বীর বরেণ্য জাতির মুখে যে নারী ঘৃণায় চিৎকার করে, পারো না দশরথ তার সতীত্বকে পথের ধুলায় ম্লান করে দিতে। এবারে আমি দেখলাম এগুলো এখন আর চলছে না, একটু আধুনিক আমি তখন ওই একই ডায়লগ, এ তুমি কি করে সহ্য করছো দশানন, তোমার এই মহান বীর বরেণ্য জাতির মুখে একজন ঘৃণায় থুৎকার দেবে আর তুমি চুপ করে বসে থাকবে? তুমি কি পাচ্ছ না তার সব কিছুকে লন্ডভন্ড করে দিতে? প্রথমে আমরা থার্মোকলের মাথাটা বানিয়ে নিই। এবার সেই থার্মোকলের মাথাটা বানাতে গিয়ে এই আমাদের যেমন এই থুবনি থেকে এই পর্যন্ত যে মাপ, এই পর্যন্ত ওই মাপে আমরা হাত যখন করব এরকম আমরা দাগ মেরে নিই আর কি, সেই মাপে। হয়ে গেল আমার ড্রয়িংটা। এইবার আমি কাটবো। এইটা কাটতে হলে প্রথমে আমাকে এই তর্জনীটাকে কেটে আমি এইগুলো ডাউন করে দেব, দিয়ে তর্জনীটা উঁচু করে দেব। যেহেতু আমি এইরকম একটা কিছু করতে চাইছি, তো আমি কাটা শুরু করলাম। এবার এর উপরে আমরা পুডিং লাগাবো। প্রথমে কাপড়, মার্কিন কাপড় আর ফেভিকল একটুখানি পাতলা করে নিয়ে এর উপর লাগাই। তার উপরে আমরা একবার করে কাগজ দিই, দিয়ে তারপর ওই ফেন্স চকের গুঁড়ো আর গুলে ওইটাকে আরো সুন্দর করে পুডিং করে দিই। দিলে লংজিভিটি বাড়ে এবং শক্ত হয়, যেখানে সেখানে পড়ে ভাঙে না। এইভাবে আমরা কাজ, তারপরে রং টং করে লাগাই আর কি। এইভাবে আমরা কাজগুলো করি। এটা আমরা পেপার পাল্প দিয়ে করি। ওই যে ডিমের ট্রে আছে, সেই ডিমের ট্রেগুলো আমরা খুঁচে খুঁচে পচিয়ে নিই। পচিয়ে নিয়ে 2 দিন বা 3 দিন বালতির মধ্যে জল দিয়ে রেখে দিই। তারপর সেইটা তুলে একটু নিকড়ে ভালো করে একটু মানে মাখনের মতন করে, মলয়ের মতন করে, তারপরে সেটাকে ফেভিকল দিয়ে চটকে একটা মানে মণ্ড তৈরি করি। সেই মণ্ডটা আমরা তার আগে এটা মাটির একটা এরকম মডেল করে ডাইস করে নিই। সেই ডাইজে সেগুলো চেপে দিয়ে রোদ্দুরে 1 দিন রাখলে শুকিয়ে যায়, এবং তার ডাইজের তলায় আমরা একটু ভেজলিন লাগিয়ে দিই, দিলে ওটা উঠে আসে। তারপর আমরা একটু জুড়ে একটু পরিষ্কার করে নিয়ে আমরা একটু সিরিশ কাগজ দিয়ে দরকার হলে একটু ঘষে টষে নিয়ে আমরা এটা তৈরি করি। এবার এর উপরে আমরা ওই ফ্রেঞ্চ চকের গুঁড়ো আর দিয়ে একটা পুডিং লাগিয়ে রং করলে এটা একটা উটের মাথা হয়ে যায়। আমরা যখন একটু ভাবলাম যে একটুখানি পরিবর্তনের প্রয়োজন, তখন যখন দেখা যাচ্ছে যে একটা বন জঙ্গলের দরকার, তখন আমরা এই শুকনো ডালের সঙ্গে, এই যে গাছ, শুকনো ডালের সঙ্গে আমরা যে প্লাস্টিক এগুলো লাগিয়ে দিচ্ছি, দিয়ে এরকম বেশ কিছু গাছ ফাছ যদি এরকম পিছনে আমরা স্ট্যান্ডের উপর দাঁড় করি, যেহেতু আমাদের ম্যান হাইটের উপরে যা কিছু হয়, তা আমরা এরকম মাপে স্ট্যান্ড দিয়ে আমরা বা ছোট্ট অল্প সিন হলে কোনো একজন লোক এরকম একটুখানি ধরে ধরে দাঁড়িয়ে থাকে। এই দেখুন, এটা একটা আলাদা এফেক্ট তৈরি হবে। অত কিছুই নয় বিষয়, একটা মিউজিক দরকার, এবং মিউজিকগুলো আমরা একটুখানি মিউজিক দিয়ে দিলাম, পাখিটাকে কিচির কিচির করছে, আর সেই সঙ্গে এগুলো একটু ধরে নাড়িয়ে টাড়িয়ে দিলাম। এইভাবে আমরা যখন যে দৃশ্যপট সেই রকম আমরা একটু ড্রয়িং করে আমরা সেইভাবে তৈরি করে নিয়ে আমরা দৃশ্যপটগুলো ব্যবহার করি আর কি। এখন আমাদের তো সেইভাবে পয়সা ছিল না, সেই জন্য আমরা ওই নানা রকম দুধের যে কৌটো, টিনের যে কৌটো, দুধের আমুল স্প্রের যে কৌটো টৌটোগুলো কেটে তার মধ্যে বাল্ব দিয়ে আমরা দুদিকে
লাইট ফাইট দিয়ে একটুখানি করতাম। করতে গিয়ে দেখছি লাইট কম হচ্ছে আস্তে আস্তে আমরা নানা রকম ইলেকট্রিক লাইট আমরা কিনে নিয়েছি, এবং যেগুলো স্পেশাল লাইট হয়তো খুব ছোট লাইট দরকার একটা জায়গা, সেগুলো আমরা ওই টিন ফিন কেটে আমরা নানা রকম যেখানে যেরকম প্রয়োজন সেগুলো আমরা করে নিই আর কি। আমরা যখন নাটক কম্পোজ করি বা নাটকগুলো যখন লেখার পরে আমরা ভেবে নিই যে কোন জায়গাটা কি ধরনের মিউজিক দেয়া হবে। ধরুন মনে করুন একটা যুদ্ধের পরে একটা তীর ছড়া হচ্ছে, তীরটা করে এগিয়ে যাবে, সে ধরনের মিউজিক যদি না পাই আমরা মুখেও করে দিই। এইরকম কিছু জিনিস হয়তো দেখা যাচ্ছে মিউজিক পাওয়া যাচ্ছে না, আমরা নারকেল মালা পিটিয়ে করে দিচ্ছি বা কোনো জিনিস করে দিচ্ছি। এইভাবে মিউজিকগুলোকে আমরা আগে টেক করে নিই, নিয়ে তারপরে এবারে এডিটে ফেলে সেগুলো পাঞ্চিং করে নানা রকম তার সঙ্গে একটু অন্য জিনিস পাঞ্চিং করে আমরা মিউজিকগুলো করি। আমার ছোট মেয়ে রাজ্যশ্রী মণ্ডল ও আমার ভাইপো দেবাশিস মণ্ডল, ওরা সিসিআরটি থেকে ন্যাশনাল স্কলারশিপও পাচ্ছে, পেয়ে ওরা কাজও করছে। আমি সিসিআরটি থেকে স্কলারশিপ পাচ্ছি, সেখানে পুতুল নাচ বা বিভিন্ন রকমের এক্সাম হয়, সেখানে আমি 2016-17 থেকে এক্সাম দিয়ে পেয়েছি। সেটা আমি বিএ পর্যন্ত পাবো। একটা অ্যামাউন্ট তারা দেয়, সেটা যে গার্জেন তার অ্যাকাউন্টেই যায়, সেটা আমার পড়াশোনার খরচা বা এই পুতুল নাচের জন্য যদি আমি কিছু করতে পারি বা কিছু করতে চাই দলের জন্য, যাতে আমি কিছু করতে পারি সেটার জন্য আমাদের টাকা দিয়ে দিচ্ছে, বা মাঝে মাঝে কোনো সময় শো দিচ্ছে তারা, সেটার জন্য শো করতে যাচ্ছি। আমার ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমরা নানা রকম স্কুল কলেজ বা বিভিন্ন নার্সারি কেজি স্কুলেও আমরা ওয়ার্কশপ করে আমরা চাইছি যে আগামী দিনে যাতে নতুন প্রজন্মের হাতে এটা থাকে, এই পুতুল নাচটা যাতে হারিয়ে না যায়, মিউজিয়ামে না চলে যায়, তার জন্য আমাদের চিন্তা। এই দুটো আঙুল দিয়ে এই রকম আমরা বাচ্চাদের শেখাই। মাথায় একটু উল ফুল বা একটু কালো কাপড় একটু ঝুরি ঝুরি করে কেটে এগুলো আঠা দিয়ে আমরা বসিয়ে দিই। আর চোখ বা এগুলো তো বল কিনতেই পাওয়া যায়। আর হাতটা কিছু নয়, একটা কাগজ হাতের মতো শেপ করে নিচের দিকটা একটু গোল করে যাতে এই আমার আঙুলটা ঢুকতে পারে, সেই রকমভাবে আমরা করে নিই। এ হাতেও তাই, ওই রকম একটা গোল মতন করে ওই রকম একটা শেপ করে নিলে আমরা একটা পুতুল বাচ্চাদের ছড়া আমরা যদি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মরমরে তান ঠাকুর দাদার বউ। ছোট থেকে দেখছি বাবারা করছে, দাদুর সময়টা অতটা ভালো করে দেখিনি আর কি, তখন একদম ছোট ছিলাম তো। এবার আমি এখন ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়ছি, চাপের মধ্যে আছি, তা হলেও সপ্তাহে যে এখানে রবিবার একদিন করে রিহার্সেল হয়, সেখানে আমরা প্রায় সময় আসি, রিহার্সেল করি বা মাঝে মাঝে নিচে এসে কিছুটা কাজ করি। এখন এই সঙ্গে আমি বেশিভাবে জড়িত হয়ে গেছি প্রায় ক্লাস 3-4 থেকে। তখন থেকে পাপেট নিয়ে ডান্স করছি বা সেটা কাজ করছি, অনেক ওয়ার্কশপেও গিয়েছি বা কয়েকটা জায়গায় গিয়েও বড় বড় জায়গায় গিয়েও প্রোগ্রাম করেছি। আমি স্কলারশিপও পাচ্ছি এর থেকে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের এই দলের মধ্যে বা এই ডাঙের পুতুলে কোনো মেয়ে নেই, এই দলের মধ্যে সবচেয়ে প্রথম মেয়ে আমি, এই দলে সত্যনারায়ণ পুতুল নাট্য সংস্থা প্রথম মেয়ে আমি। আর অন্য কোনো দলে মেয়ে তেমন একটা দেখি না, আছে এখনো 2-1টা প্রায় হয়েছে। আর আমার থেকে আস্তে আস্তে আমার দিদিও এসেছে। দিদি তো আর্ট নিয়েই পড়াশোনা করছে ধরো, আমিও এর মধ্যে জড়িত হয়ে গেছি, এখন সমস্ত কাজ করছি প্রায়। অনেক জায়গায় গিয়েছি। এখন প্রবলেম হচ্ছে এখানে এই যে ডাঙের পুতুলটা অনেক পুরনো দিনের, তো অনেক কিছু কারণে এটি হারিয়ে যাচ্ছে আর কি, যার জন্য আর কি প্রচুর সমস্যা হচ্ছে, যেহেতু এটা ঘরোয়া পুতুল নাচ, আমাদের পারিবারিক প্রায় 4 পুরুষে পড়েছে।
সেখান থেকে আমি চাই না, আমি যতই ব্যস্ততার মধ্যে যতই থাকি না কেন, আমি চাই এটাকে টিকিয়ে রাখতে।